চন্দ্র ভান না, এটা এই দুলাল চন্দ্র ভান লেখা কেন লেখা সেটা বলুন। দুলাল চন্দ্র ভান না, এটা কেন লেখা? আপনার এখানে লেখা কেন? আপনার কোম্পানির না এটা? এটা তো বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে আসা হয়। আপনি আমাকে বুঝায় বলেন যে এটা আপনার এডি কোম্পানির, মানলাম, কিন্তু আপনি উপরে লিখছেন কি দুলাল চন্দ্র ভাট। এটা কি জিনিস? দুলাল চন্দ্র ভাটটা কি জিনিস আমাকে একটু বলেন। আচ্ছা, আমি যেটা বলি এটার সাথে মিলে কিনা আপনি একটু বলেন। দুলাল চন্দ্র ভাট এই নামের এডি নামের একটা ইন্ডিয়ান তাল মিষ্টি বাংলাদেশে খুব চলে। তাদের বোতল, প্যাকেট, নাম, লোগো এগুলো নকল করা হচ্ছে। বিষয়টা কি তাই? কিন্তু আমরা যেটা দুলাল চন্দ্র, আমি যেটা বলতেছি সেটা বলেন, এটা যে ঠিক কিনা মানে আমরা তাহলে কি, তাহলে এখানে দুলাল চন্দ্র ভাট, তারপরে হচ্ছে এডি তাল মিস্ত্রি, এগুলোর সাথে তো আপনার কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনার এখানে এগুলো তৈরি হচ্ছে কেন? আপনি এটা প্লেন দিতেন, আপনি আপনার নাম দিতেন, আপনার নাম দিতেন, এখানে আপনার নাম এডি দিতেন। আপনার নাম কি? অনলাইন সমা। সোমা, তাহলে আপনি দিতেন। ওনার কোম্পানির নাম এডি, এডি দিতেন আপনি, এখানে দিতেন এডি, তাই না? তারপর এইটার কাহিনী কি বলুন তো, এটা কেন দিচ্ছেন? এই স্ক্যানার কেন দিচ্ছেন? এখানে এটার ভিতরে কি আছে? কিছু আছে? তো তাহলে আপনি দিচ্ছেন কেন? তো সব কিছুতে কাজ থাকতে হবে। আপনি যে কাস্টমারকে বলতেছেন আপনি পাম ক্যান্ডি খাওয়াচ্ছেন, মানে হচ্ছে তাল মিষ্টি খাওয়াচ্ছেন, তালের ইয়া দিচ্ছেন, মানুষকে আপনি অনেকগুলো সুন্দর উপকারিতা লিখে দিচ্ছেন, মানুষ তো এটাকে ওষুধ মনে করে খাবে, তাই না? ওষুধের মতো করে তো খাবে, শুধু তো মানে এমনি খাবার হিসাবে খাবে যে এটা খাইলে অনেকগুলো উপকার বাজারে তো চিনি আছে, চিনি থেকে কিনে খাইতো নাকি? তো চিনি খেলেই তো হয়, তাহলে আপনারটা খেতে হবে কেন? আপনি এটাতে আবার ওই যে হাইড্রোস মিশিয়ে, রং মিশিয়ে গরম করলে কি উপকার দিতে পারে? না, তো তাহলে আপনি পড়ালেখা করছেন, হ্যাঁ, কিছু করছেন, তাহলে তো আপনার বুঝার কথা আছে। বিজনেস যেহেতু করতেছেন, সব কিছু নিয়মকানুন তো আপনাকে মানতে হবে। মানুষের কোনো ছেলে মানুষ আছে? আমাদের এখানে ছেলে মানুষ মানে এটা দেখাশোনাটা আমি করি। আমার হাজব্যান্ড যাই হোক অনেক একটা প্রবলেমের কারণে উনি বাইরে আছে, বাইরে কোথায়? বাইরে খাগড়াছড়ি। এখন বর্তমান টুকটাক করে মনে করেন 10-20 বস্তা করে চিনি করে টুকটাক করে আমি এটা দেখাশোনা করতেছি, সেই মহাজনের থেকে কিছু করে চিনি নিয়ে নিই, সেইভাবে চলতেছি। কিন্তু এটা তো আপনাদেরকে আরো ধরা হয়েছে। অনেক ভয়াবহ। আপনাদের এই যে আটা পাড়াতে একটাতে 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে একই অপরাধে। তারাও এই যে এই ব্র্যান্ড, এটা কিন্তু আলাদা একটা ব্র্যান্ড, এটা ইন্ডিয়ান ব্র্যান্ড। এই ইন্ডিয়ান ব্র্যান্ডের তাল মিষ্টিটা বাংলাদেশে বেশি চলে, যে কারণে আপনাদের মতন যারাই এই কাজটা করেন সকলেই এইটাকে নকল করে। আচ্ছা স্যার, তাহলে বলছেন এখানে শুধু এই দিন লেখা থাকলেই হবে না, হবে না। আপনি এটা করতেই পারবেন না। তাল মিষ্টি যদি করতে চান, এই যে পাম চিনি লিখছেন না, আপনাকে পাম চিনি সংগ্রহ করতে হবে। আর পাম চিনি আমি এই সুযোগের জন্য আপনাকে 40,000 টাকা দিব। এটাই হচ্ছে এই অপরাধের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত লোয়েস্ট করলাম। জেল দিছি 3 লাখ, এই অপরাধে 5 লাখ, 5 লক্ষ টাকা জরিমানা করছে এই অপরাধ। ঠিক আছে? আপনি মহিলা হিসেবে আসছেন, আপনাকে এতটুকু সম্মান করলাম, সুযোগ দিলাম। আপনি যেহেতু বলতে যাচ্ছেন, আপনি সেই সুযোগটা নিতে যাচ্ছেন, কিন্তু এগুলো অফ থাকবে, এই সবগুলো অফ থাকবে। এই কোম্পানির কিছু আর যাবে না, এইরকম এই পাম ক্যান্ডি যাবে না, ঠিক আছে? এটাই হলো কথা। এগুলো আমরা সব জব্দ করতেছি। হ্যাঁ, এগুলো সব জব্দ হবে। আমরা জব্দ করতেছি। আপনি একে ব্যবসা করতে পারবেন না। সিম্পলি আপনাকে জরিমানা করা হচ্ছে আপনার বিগত অপরাধের কারণে। আর এই যে মিষ্টি যেগুলো করবেন, এইগুলো শুধু সিম্পল মিষ্টি চিনি দিয়া, এর সাথে কোনো হাইড্রোজ, কোনো কেমিক্যাল মেশানো যাবে না। আর এগুলো পরিবেশ উন্নত করতে হবে। লিখেন, আমার নামে লিখেন। ইয়ে করতে হবে যে আপনার